সুপ্রভাত বন্ধুরা, রঙ বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিন নতুন আজকেও হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে রবিবার, সকালবেলা কিন্তু বৃষ্টি ছিল না, উঠেছি অনেক সকালে। কালকে রাত্রে তোমাদের সঙ্গে ভিডিও যখন ভয়েস দিচ্ছি তখনই আমি প্রায় চুবিয়ে দিয়েছিলাম সব কাঁচার জিনিসগুলো। কালকে ভিডিও যারা দেখেছো বুঝেছো, সব কেচেছি। দেখো দেখো, কালকে রাত্রেই কেচে মেলে দিয়েছি, প্রায় 80% শুকিয়ে গেছিলো। তারপরে সকালবেলা সেগুলো সব বাইরে দিয়েছিলাম। তারপরে যা বৃষ্টি হচ্ছে আবার সেগুলো ভেতরে ঢুকিয়ে নিলাম। চাদর টাদরগুলো একটু একটু মানে ভেজা ভেজা আছে, সেগুলো একটু রোদ পেলেই শুকিয়ে যেত। কম্বলটার চারপাশটা একটু ভেজা ভেজা আছে, জল ঝরে গেছে সব। যাই, জানলাটাকে দিই, এখান থেকে ভীষণ বৃষ্টির ছাট আসছে, জানলাটা দিয়ে দিই। এক টানা নন স্টপ হচ্ছে, নন স্টপ। নাহলে লোহার জানলা তো, জানলাগুলো জং পড়ে যাবে। দিয়ে দিই। তোমার দাদাভাই গেছে পড়াতে, অনেক সকালেই গেছে পড়াতে। তারপরে আমি আর শুইনি, উঠেই কাজগুলো সারলাম, পুজোর পাঠ সব হয়ে গেছে। এবার রান্নাঘরের দিকে যাই, দেখি রান্নাঘরের এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠাকুরঘর দেখো, পুজো দিয়ে আমি জানলা দিয়েছি, এই জানলাটা একটু ফাঁকা রেখেছি। এই জানলাটা, রান্নাঘরে বাসন টাসন কিছু তোলা হয়নি, সে মেজেছিলাম, সেই বাসন তোলা হয়নি। বাসন তুলবো। আর সব বের করেছি খাওয়ার জিনিস। আর ডিম সেদ্ধটা হয়ে গেছে, চাটা হয়ে গেছে, আর এই ডাল সেদ্ধটাও করেছি। দেখো, আর মাছ বের করেছি। এখানে আছে ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা আছে 2 পিস, মানে একটা গোটা ইলিশ মাছের একটা মাথা 2 টুকরো করে। আর এখানে 5 পিসের মতন ইলিশ মাছ আছে। মেয়ে জামাইয়ের উদ্দেশ্যেই রাখা ছিল, তা ওরা তো আসলো না। আর এটা কতদিনই বা রাখবো, বেশি দিন রাখলে না মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, বুঝেছো। টাটকা টাটকা যেই স্বাদটা থাকে, এমনিতেই তো ওরা কদিন রাখে তার ঠিক নেই। তা সেটার জন্য না, আজকেই করে ফেলবো, আর ইয়ে করার দরকার নেই, আর রাখার দরকার নেই। তোমাদের দাদাভাইও বললো আসলে এনে দেওয়া যাবে, এখন ওটা করে ফেলো। তা আজকে ইলিশ মাছটা রান্না করব। ব্রেকফাস্টের জন্য ডিম সেদ্ধ দিয়েছি, আর এখানে ওই ইয়ে করেছি, এই মাথাটা রান্না করব। মাথাটা মানে ডালে দেবো মাথাটা, আর ইলিশ মাছটা রান্না করবো। দেখো ওয়েদার দেখো, একটুখানি বৃষ্টিটা ছ্যাঁক দিয়েছে, পুরোপুরি না। আবার তারপর আবার দেখো জল তাও পড়ছে, দেখেছো, সানসেটের জলগুলো তাও পড়ছে। এই দেখতে দেখতে তোমাদের দাদাভাই চলে আসলো। কি বৃষ্টি! বললাম তো নিমজ হবেই। বাজার করে আছো? একটা মাছ নেই তো, কোনো মাছ নেই তো। চিংড়ি মাছ তো এখানে রেখেছো কেন ওগুলো? জল পড়ছে না এখান থেকে? নোংরা জলগুলো কি হবে? কি এখানে আবার নোংরা জল কোথায়? না না, বুঝি জলটাকে ফেলেছো। তোমাদের দাদাভাই আবার মাছ নিয়ে এসছে বাজার করে। ও খালি হাতে আসতেই পায় না, আসার সময় দেখেছে যে মাছ রয়েছে, মাছ আলা রয়েছে, ব্যাস মাছ নিয়ে এসছে। ভোলা মাছ আর এই জ্যান্ত রুই মাছ। আমাদের এখানে এই খড়িবাড়ির এই মাছগুলো খুব ভালো, জ্যান্ত বড় বড় যে রুই মাছগুলো, এই রুই মাছ। দাঁড়াও ঢালি আগে, এটা জলটা ফেলে ওপরে তুলি। এই দেখো 5 পিস মাছ, দেখেছো, 1 পিস, 2টো পেটি আর 3টে পিঠ। আর এই যে ভোলা মাছ দেখো, ভোলা মাছ এনেছে। আর এনেছে, দাঁড়াও প্যাকেট, গঙ্গার রুই, গঙ্গার ভোলা। আচ্ছা, এগুলো তো ইয়ে জ্যান্ত কাতলা, ওই যে সেই খাবি খাওয়া কাতলা রুই এগুলো। হ্যাঁ, অনেক বড়ই তো দেখছি। এই দেখো, এই মাছটা না খুব স্বাদ আমাদের এখানে, জ্যান্ত রুই মাছ। দেখো কত বড় রুই মাছটা, খুব জ্যান্ত হয় এই মাছটা। ইলিশ মাছের মাথা ভাজা বসিয়ে দিচ্ছি, আর পাশে এই ডাল সেদ্ধটা। এই মাথাটা ভেজে ডালের বাটিতে দিয়ে দেবো, তারপরে ফোড়ন দিয়ে বাটিতে ঢেলে দেবো। ওই পাশে ডালটা হতে থাকবে, আর এই পাশে আমি মাছের ঝোলটা রান্না করে ফেলবো। মাঝে মাঝে একটু বাইরের দিকে চোখ যায়, বললাম না আমি প্রকৃতি ভীষণ ভালোবাসি। এই রান্না করতে করতে আমি তো বাইরের দিকেই তাকিয়ে থাকি, কত রকম কত পাখি আসে,
এখানে বসে, অথচ যখন ক্যামেরাটা যখন অন করবো তখন প্রুত করে চলে যায়। অনেক অজানা পাখি আসে, অনেক অজানা পাখি। তা ডালটা সোমবার দিয়ে নিই, দিয়ে তারপরে আমি মাছের ঝোলটা বসিয়ে ফেলি, শশা দিয়ে মাছের ঝোল করতে থাকি। হ্যাঁ, তোমরাও সঙ্গে থাকো, করতে থাকি। রান্না হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে গো, বর্ষাকালে এরকম বৃষ্টি হয়নি, দেখো বৃষ্টি দেখতে পাচ্ছ, এক টানা হচ্ছে। যেরকম বৃষ্টি সেরকম হাওয়া, ভালো লাগছে বেশ, ভালো লাগলো। যারা ফুটপাতে সবাই তাদের কষ্ট না, তাদের কথা চিন্তা করে আবার খারাপও লাগে। ওই না বাবা, একটু প্রকৃতিটা ঠান্ডা হোক তারপরে আবার হোস না। আবার বৃষ্টি না হলে তো চাষবাসও তো হবে না। না, এবার চা খাচ্ছে, 7 টাউন চা খাবো। তারা রান্না হয়ে গেছে, ফাইনালি শেয়ার করছি রান্নাটা। জানাটা যে খুলবো, এত ছাট আসছে না, আমার নিজেই ভিজে যাচ্ছে, ওগুলোটার উপরে পুরো জলে হাসতে হচ্ছে। এই জানাটা দিয়ে দিই, ছাট আছে। এই জানাটা বেশিরভাগ না দেওয়াই থাকে, এই কারণে এই জানাটা নোংরাও হয়, হাওয়া আসে, সবই আসে। এই দেখো ফাইনালি মাছের ঝোল, শশা দিয়ে করেছি, ইলিশ মাছের ঝোল। মাছ করা রেখে দিয়েছিলাম, তোমার দাদাভাই মাছ এনেছিল, আমরা কটা খেয়েছিলাম, এই কটা রেখে দিয়েছিলাম যে মেজামাই আসবে তখন করব। 5 পিস মাছ ছিল, তোর তো আসলো না। এরা এই মাছে এতদিন রাখলে মাছের স্বাদ থাকে, বাধ্য হয়ে আজকে করতে হলো। ওর বাবা বললো করে ফেলো, ওরা আসলে দেখা যাবে, নিয়ে আসবো। আর এই হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল। এই যে আরও জমে যাবে ডালটা, তোমরা জানোই মুগ ডাল জমে যায়, কাঁচা মুগ ডালই করেছি, ধোয়াটা উঠছে। এই আজকের মেনু, এই আজকে রবিবারের মেনু। বাইরে বৃষ্টি, ঘরে ইলিশ মাছ। বলেছিলাম কত খেতে খিচুড়ি খাবে ইলিশ মাছ ভাজা দিয়ে, করো। আমারও ভালো লাগে না, যাই বলো না কেন, ইলিশ মাছ ইলিশ মাছ। আর ইলিশ মাছ আমার না ভাপাতে তো ঝোল ভালো লাগে, বেগুন দিয়ে ঝোল, কাঁচকলা দিয়ে ঝোল, তারপরে শশা দিয়ে অনেক রকমভাবে খাওয়া যায়। শাপলা দিয়ে খাই আমরা, কুমড়ো দিয়ে খাই, ওই ছোট্ট ছোটো যে কুমড়োগুলো আছে সেই কুমড়ো দিয়ে খাই, ডাটা, তারপরে সেই কাঁঠালের দানা টানা দিয়ে খাই, দারুণ লাগে খেতে। চলো চাটা দিয়েছি কত মাসে ম্যাথস করছে, সামনে পরীক্ষা, ম্যাথস করছে। মাছের ছোটাকে ঢাকা দিয়ে দাঁড়াও। সব জামা কাপড়, অত জামা কাপড় ফেলছি না, শুকিয়ে গেছে জানো তো, ওখানে না মেললেই ভালো হতো। সব দিয়েছি, ওগুলো সব নিয়ে আসলাম, নিয়ে এসে আবার এখানে মেললাম, ঠাকুর ঘরে মেললাম কিছু, একটুখানি তারপরে ভালো মতো লাগে, নাহলে না এগুলো ঘরে থাকলে গন্ধ হয়ে যায়। শুকিয়ে গেছে, 80% শুকিয়ে গেছে, সারা রাতে 80% শুকিয়ে গেছে। ঠিক আছে চলো, ঘরের জানলাটা খোলা, দেখি ছাট আসছে কিনা। ভালো তো লাগে, বেশি একটু ছাট আসছে, কিন্তু বিছানাটা ভিজে যায় গো, দিয়ে দিই। ছাট আসছে, এখানে রোদ্রে দেওয়ার খুব সমস্যা গো। দেখো কর্তামশাই পড়াশোনা করছে, ম্যাথস করছে স্টুডেন্টদের জন্য। না চা না, আমার রান্না হয়ে গেছে চটপট, বেশিক্ষণ লাগে না, ইলিশ মাছ রাখতে বেশিক্ষণ টাইম লাগে না। কখন তো বসলে, সব এই কটা হলো। হ্যাঁ, কখনটা লাগবে বলো তো, 100 নাম কখন বসেছি মানে, কখন বসেছি মানে 12:15টায় বসেছি, 12:40। কটা হলো? 25 মিনিট। 25 মিনিটে কটা হলো? তুমি কি ভেবেছো মানে? চাটা খেয়ে নি। হ্যাঁ, লাঞ্চ টেবিলে বসেছি আমি আর কর্তামশাই, ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে। দেখো ক্যামেরাটা অন করতে পারিনি, কেননা এইটা আমি অন্য ফোন দিয়ে ফোন করছি, আর একটা ফোনের সঙ্গে দেওরের সঙ্গে কথা হচ্ছে। অনেকক্ষণ ধরেই কথা বলছি, কথা বলতে বলতে তোমাদের দাদাভাই স্নান করলো, পুজো দিল, এখন খেতে বসেছি। তা ডাল দিয়ে খাওয়া যায়, এবার ভাবলাম যে আমি একটু ক্যামেরাটা অন করি, তো অন্য ফোন দিয়ে ক্যামেরাটা আমি অন করলাম, ওই জন্য ওইটা মিউট রেখে আমি ভয়েস দিলাম পরে।
তা খেয়ে নিই। আজকে ডালটাও ভালো হয়েছিল আর মাছের ঝোলটাও ভালো হয়েছিল। উঠে এসে হাত দিয়ে তোমার দাদাভাইকে একটু ভাত দিলাম, আমি একটু ভাত নিলাম, নিয়ে একদম রবিবারের দুপুর একদম জমজমাটি খাওয়ার। বাইরে বৃষ্টি, ঘরে ইলিশ মাছ। শুভ সন্ধ্যা। দেখো এখানেও ভয়েস মিউট। তোমাদের দাদাভাই সেই খবর দেখছে। এখন তো সবাই খবর খবর খবর, সে খবর দেখছে। আর আমি এখানে চা নিয়ে এসেছি। আজকে খেলা ছিল, সেই খেলাটা বাতিল হয়ে গেছে। খেলাটা দেখতে যাওয়ার কথা ছিল। কটা হয়েছে তোমার অঙ্ক? কটা 50টার মতো, আরো 50টা করে 50টা হয়ে গেল? ওরে বাবা! কত তো ঘুরে ঘুরে করেছি। ও করে দিতে হবে 50টাও না 500টাও। আচ্ছা, তা তো এখনো অনেক বাকি। ও মাঝে আবার একটা পেজ আছে নাকি? এতক্ষণ ধরে ভিডিওটা অনই করতে হয়েছিল না, শুধু শুধু খবর দেখছে, শুধু খবর দেখছে। এর মধ্যে চা খেলাম। দুপুরে তো খাবারটা খেলাম কোনো রকম। দেওয়ার সঙ্গে ফোনে কথা বলতে বলতে একটু দেখিয়েছি পুরো। ভেবেছিলাম খাবারটা শেয়ার করবো, শেয়ার করতে পারিনি। দেওয়ারকে ফোন করেছিলাম, তার মধ্যে প্রায় 1 ঘন্টা আমি ওর বাবা একা থাকে, সেই গল্প করছিলাম। গল্প করতে কখন যে 1 ঘন্টা কেটে গেল। মেয়ের ঘরে আছি, তাই ভালো একটু ক্যামেরার সামনাসামনি আসি, দেখি। এরপরে আসতে গেলে আর ভিডিওটা আমার এডিট হবে না, আজকেই ছাড়তে হবে ভিডিওটা। এখন না ভিডিওটা খুব রিস্ক হয়ে যাচ্ছে, যেদিনকে ভিডিও সেদিন ছাড়ছি, ইরেগুলার হয়ে যাচ্ছি সব দিক দিয়ে। মনও নেই, কোনো কিছুই নেই, মনে খুব অস্থির, মনটা ভালো লাগছে না। নানান রকম আশেপাশে দিয়ে না ভীষণ সেটা প্রভাব পড়ছে মনের উপরে, ভালো লাগছে না। তাহলে ভিডিওটা আজকে তো এখানেই শেষ করছি।